আসলে আমরা যেটাই করছি সেটা এন্ড অফ দ্য ডে রেজাল্টের জন্য কাজে আসছে না। এখন আমরা শুধু সাপোর্ট করতে পারি, বাট রান তো ওকেই করতে হবে। পরশুদিন বা আপনাদের ওনার কিছু কমপ্লেন্স দিয়েছিলেন, তার আগে থেকেই টিমে একটু আপস অ্যান্ড ডাউনস ছিল, মানে সব মিলিয়ে কি এইসব যেসব ঘটনা ঘটেছে এসবের এফেক্ট কি টিমে পড়ছে এবং এই কারণে কি টিমের রেজাল্ট একটু এফেক্ট হচ্ছে? অ্যাকচুয়ালি এটা বললে পরে এক্সকিউজ দেওয়া হয়ে যাবে। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে বাইরে যাই হোক, আমাদের মাঠে নিজেদেরকে ঠিক রাখাটা খুব ইম্পর্টেন্ট, রাইট প্রসেসে মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। আমি বলবো যে মাঠের বাইরে তো ডেফিনেটলি অনেক ঘটনা ঘটছে, অ্যাট দ্য সেম টাইম আমরা ভালো ক্রিকেট খেলছি না, টু বি অনেস্ট। আমাদের যদি বোলিং দেখেন অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছি, ব্যাটিংয়ে গেলে আর্লি অনেক উইকেট লুজ করে ফেলছি। টি-20 তো শর্টার ফরম্যাটের খেলা, এটা আপনি ছোটোখাটো মিস্টেক করলে পারে এটা অনেক বড় হয়ে যায় দিন শেষে রেজাল্টের ক্ষেত্রে। তো ব্লেমটা অবশ্যই আমাদের যারা আমরা মাঠে খেলছি তাদেরকেই নিতে হবে, মানে রেজাল্টের যেই ব্যাপারটা বললেন। আসলে আমরা যেটাই করছি সেটা এন্ড অফ দ্য ডে রেজাল্টের জন্য কাজে আসছে না। আপনার ব্যাটসম্যান ওপর থেকে করুক আর নিচ থেকে করুক, দিন শেষে জেতাটা ইম্পর্টেন্ট। তো আমাদের যে মিস্টেকগুলো হচ্ছে, মিস্টেক সবাই করে, সব টিমই করে, কিন্তু আমাদের মিস্টেকগুলো একটু বেশি ইফেক্ট করে যাচ্ছে রেজাল্টের ক্ষেত্রে। না, এটা ফিজিও কনসার্ন। ও এখন খেলার মতন অবস্থায় নাই, ওর একটু ব্রেক দরকার। ও জাস্ট ওর স্ক্যান করানোর জন্য ও ঢাকায় চলে গেছে, ও অ্যাভেলেবেল ছিল না বলেই খেলেনি। আসলে এটা যদিও ফিজিও বলতে পারবে, তারপরে আমি যতটুকু আনঅফিসিয়ালি জানি সেটা হচ্ছে ও ঢাকা পর্ব থেকে আবার খেলার সম্ভাবনা আছে যদি খারাপ কিছু না হয়। ওর নিতে খুব ডিস্টার্ব করতেছিল। হ্যাঁ, সাইড ফিট আছে। আমি জানি না আমি আসলে অবস্থা হয়েছে কিনা, যে মানে ওদের তো নতুন প্লেয়ার খেলেন, আপনাদের জন্য কি সারপ্রাইজ হয়েছে কিনা? কারণ অনেক প্লেয়ার কিন্তু আপনাদের অ্যানালাইসিস করা থাকে, আপনাদের প্ল্যান করা থাকে কিছু, তাকে নিয়ে হয়তো প্ল্যান করা ছিল না। এটা আপনি রাইট পয়েন্টেই কথা বলেছেন যে ওকে নিয়ে আমাদের আসলেই কোনো প্ল্যান ছিল না। ও যে খেলতে পারে এটা আমাদের কারোরই আইডিয়া ছিল না। আর ও আসলে খুব বেশি এই ক্রিকেট খেলেও নি যে ওর সম্পর্কে আমরা একটা ভিডিও ফুটেজ বের করব বা ওর উইক জন্য আমরা কথা বলবো। তো এটা আসলে আমাদের সারপ্রাইজিং ছিল।